হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার নাম হচ্ছে বলরাম দাস, আর আপনারা দেখছেন বলরাম দাস ব্লগস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এটা আমার ফার্স্ট ব্লগস ভিডিও। জানি না কেমন হবে আর কেমন করে করতে লাগে, আমি সেটাও জানি না। আজকে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে বহুত ভালো, আমারও ভালো লাগবে। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এটা আমার রুম হয়, দেখেন আমার রুমটা কেমন হয়েছে। এটা আমার বেড, এটা আমার টেবিল, আর এটাতে আমি ভিডিও বানাই, দেখছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা নতুন ভালো একটা জায়গা দেখাবো, যেটা মন্দির। তো সেটা দেখে আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন আমার সাথে, ধীরে ধীরে আমরা হেঁটে হেঁটে যাব। অনেক দূরও নয়, অনেক কাছেও নয়, আমরা হেঁটে যেতে পারবো আর আপনাদের সবার ভালো লাগবে। তো চলো আমার সাথে, 500 মিটার আমরা হেঁটে যেতেই পারি। তো চলুন আমার সাথে, আমি আপনাদেরকে মন্দিরটা দেখিয়ে দিই। সুন্দর মন্দির। আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, তো এখন আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে। আপনারা সবাই আমার সাথে থাকুন আর মজা করুন। এমন জায়গায় নিয়ে যাবো আপনাদেরকে, আপনাদের সবার ভালো লাগবে, মস্তি করতে পারবেন, মন্দিরটা দেখতে পারবেন। তো চলুন আমার সাথে, চলুন আমার সাথে। সামনে একটা বাচ্চা যাচ্ছে, দেখছেন? বাচ্চাটা আমার গ্রামের, অনেক চালাক। চলুন আমার সাথে। সামনে এসেছি প্রায়। এটা হলো আমাদের বাড়ির সামনের রাস্তা। তো এই রাস্তা দিয়ে আমরা অনেক দিকে যাইতে পারি, এদিকে যেতে পারি, ওদিকেও যেতে পারি, আমরা বাজারেও যেতে পারি, অন্য অন্য জায়গাও যেতে পারি। সামনে একটা মন্দির আছে, আমি দেখাচ্ছি। এটা হলো শিব মন্দির, আর এটা হলো বড় মন্দিরটা যেটা আছে, এটা হলো কালী মন্দির। আর এই কালী মন্দিরে আমাদের শুধু কালী মন্দির নয়, এখানে শুধু কালী পূজাই হয় না, এখানে দুর্গা পূজা হয়। সামনে দুর্গা পূজা আছে, তো এখানে দুর্গা পূজা হবে। কেউ যদি আসেন তাহলে আসতে পারবেন, আমাদের এখানে দুর্গাপূজা দেখতে পারবেন, অনেক সুন্দর হয়। তো দুর্গাপূজা অনেক বড় তো দুর্গাপূজা হয় না, এমনটা পপুলার নয়, কিন্তু তথাপিও মানে এখানে ভালো দুর্গাপূজা হয়। অনেকে ফুর্তি করে, অনেক অনেক জায়গার মানুষগুলো আসে, তো ভালো করে। তো তো কেউ যদি আসেন তাহলে দেখতে পারবেন আমাদের এখানে পুজো। আর আমরা সিধা রাস্তায় যাব, কারণ ডান দিকে এদিক দিয়ে গেলে আমাদের একটু শর্টকাট বেশি হয়, কারণ ওদিক দিয়ে ঘুরতে গেলে আমাদের একটু প্রবলেম আসে। বা এখানে দেখি কাজ চলছে, ইটা নেওয়া হচ্ছে। ও সামনে একটা বাড়ি আছে, আমি দেখাবো। তো সে বাড়ির মানুষগুলো ইটা নিচ্ছে। তো সামনে একটা বাড়ি দেখাচ্ছি, আমি ছোট্ট করে দেখাচ্ছি। এটা হলো আমাদের লগের একজনের বাড়ি। তো সে অনেক মানে বাজারে ডিউটি করে, তো আজকে বাড়িতে নেই। তো এখন আমরা যাচ্ছি ভিতরের রাস্তা, দেখছেন আমাদের এখানে কেমন রাস্তা। আমাদের বাড়িটা অনেক ভিতরে, তো এখান থেকে যে আমরা মেন রোডে গিয়ে উঠবো। আজকের বতরটা অনেক ভালো, বেশি রোদ নেই আর বেশি ঠান্ডাও নেই, বৃষ্টি একটু একটু বৃষ্টি আছে, তো ভালো লাগবে। দেখেছো, আমাদের বাড়ি অনেক ভিতরে, তো ভিতরের থেকে আস্তে আস্তে আমাদের একটু লেট হয়, যেটা মেন রাস্তা। তো মেন রাস্তায় যাইতে একটু লেট হয় আমাদের, কারণ আমাদের বাড়ি অনেক ভিতরে। আপনি অনেক ভালো, জায়গাটাও ভালো, আর দেখতে আপনাদের খুব ভালো লাগবে। তো আমরা পেয়েছি, আর একটু দূর আছে, বেশি দূর নয়। তো যখন আপনি মন্দিরটা দেখবেন তখন আপনার খুব ভালো লাগবে। চলুন, আজকে আমি মেন রাস্তা পেয়ে গেছি, দেখুন এইটা। স্যান্ডেল ছুটে গেছিল এটা। চলো, দেখছেন হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে অনেকটা রোদ নাই, তবুও অনেকটা গরম আছে, কিন্তু বৃষ্টির বতর আর ঠান্ডাও আছে, ভালো লাগছে। আর আজকে সানডে, তো তার জন্য গাড়ি মোটর আজকে অনেক কম, তার জন্য আরও ভালো পেয়েছি। আর একটুখানি দূর আছে, এখন একটু রোদ দিয়েছে। চলো।
এখানে টার্নিং, তো এখানে একটা গাড়ি যাচ্ছে, তো গাড়িটা যখন আমি পার হব, তো এখানে পার হয়ে সামনে একটা এত মানুষ ভিড় কেন এখানে? ও, এখানে পিলপিলি গ্যারেজ। তো কারো যদি পিলপিলি ভালো করতে লাগে, কোনো কিছু নষ্ট হয়েছে পিলপিলি, তাহলে আমাদের এখানে নিয়ে আসবেন, আমরা ঠিক করে দেব। না কি বলছেন আপনারা? হ্যাঁ, নিয়ে আসবেন, আমরা ঠিক করে দেব। তো সামনে দেখছেন এখানে একটা পুকুর আছে, তো পুকুরটা অনেক সুন্দর। এই দেখো, মন্দিরের সামনে একটা পুকুর আছে। পুকুরটা বেশি বড় নয়, কিন্তু ভালো। আমি মন্দিরটা পেয়ে গেছি, আপনারা দেখতে পারবেন। তো এসে গেছি মন্দিরটা, এটা হলো গেট, এটা হলো গেট, আপনারা দেখছেন, অনেক ভালো। মন্দিরটার কাছে একটা স্কুল আছে, তো স্কুলটা এলপি স্কুল বলেও আসে, হাই স্কুল আসে, দুটা একসাথে, তার মানে তো একসাথে দেখেন। তো চলুন, আপনাদেরকে নিয়ে আমি ভিতরে যাই মন্দিরটা, তো আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন আমার সাথে। হ্যাঁ, তো এটা হলো, আমি গেটে এখানে এসে গেছি, তো আপনারা দেখুন, এটা হলো গেট, আর আমি গেটের ভিতরে ঢুকবো এখন। ফাইনালি মন্দির পেয়ে গেছি, এখন আপনাদেরকে আমি সব দেখাবো। আমি গেটের ভিতরে ঢুকছি এখন, এটা ভিতরে যে দেখি কি হয়। তো ঢুকে এসেছি আমি। এটা আবার দরজা দিয়ে যেতে হবে, তা না হলে গরু আসবে। তো এটা হলো ভিতরের ভিউ, অনেক সুন্দর, দেখেছেন? এটা হলো শিব মন্দির, এখানে শিব পুজো হয়। আর এই যেটা বট গাছ দেখছেন কত বড়, এখানে শিব মন্দির, এটা ছোট, আর এখানে শিব পুজো হয়। এখানে একটু হাওয়া দিচ্ছে, একটু ভালোই লাগছে, খারাপ লাগেনি। তো এটা হয়েছে ভিতরে এসে গেছি আমি এখন, তো ভিতরে থেকে দেখতে পারবেন, এখানে ভিতরে কামও চলছে। তো অনেক ভালো জায়গা, মন্দিরটা ভালো। আমি এখানে একটু বসি। তো এটা এখানে দেখছেন, এখানে চেয়ার বানিয়েছে, তো এটা বসার জায়গা। তো এখানে আরও চেয়ার বানিয়ে দিয়েছে, পাকা চেয়ার, আপনারা দেখতে পাচ্ছেন। তো সামনে আরও দুটো আছে। তো এখানে মন্দিরের সামনে একটা পুকুর আছে, আরও একটা, তো দেখতে অনেক সুন্দর। আর বটগাছটা অনেক বড়, একদম সবুজ কালার, দেখছেন কত সুন্দর লাগছে না দেখতে, অনেক সুন্দর। তো এখানে আমরা আসি, দুপুরবেলাও আসি মাঝে মাঝে, আর ভাটিবেলাও আসি মাঝে। বন্ধুরা, সামনে যে একটা গাছ দেখছেন, সেই গাছটা হচ্ছে হর্তকি গাছ। তো এই হর্তকি গাছটা অনেক ভালো লাগে খেতে। তো চলুন আগে যাই, আগে যে দেখি কীখানে। তো বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেছি আপনাদেরকে, তার জন্য বহুত বহুত সরি, অনেক অনেক সরি বললাম। তো কারণ আমি হলাম আসাম, আমাদের বাড়ি হয়েছে আসাম, তো তার জন্য এই মন্দিরটাতে, অ্যাকচুয়ালি এটা মন্দির বলি, কিন্তু এটার নাম হয়েছে নামঘর। তো এই নামঘরে অনেক মানুষ আসে, অনেক মানুষ এসে পুজো করে, আরও ভক্তি শ্রদ্ধা করে। তো এখানে মন্দিরে কাম চলছে, তো কাম করা মানুষগুলো এখানে কাম করছে, আজকে 3 দিন ধরে কাম চলছে। এখানেও যে দেখছেন, তো তো ওখানে দুজন আছে, আর এখানে একজন আছে, কাম চলছে। আর এটা হলো মন্দির। তো ওর সামনে যে একটা ঘর দেখা যাচ্ছে না, সেই ঘরটা হয়েছে এটা ক্লাব ঘর। তো এটা হয়েছে ছোটো মোটো একটা ফিল্ড, আর এটা হয়েছে আমাদের এই মন্দির মানে নামঘর, যেটা নামঘরের এটা উত্তর সাইড, আর ওটা হয়েছে ক্লাব ঘর, অনেক বড় ক্লাব ঘর। আর এটা হয়েছে দেখছেন কি, এটা তো আপনি তো এটা জানেন যে এটা কি গাছ, তাই না? তো দেখতে থাকুন, চলুন আপনাদের সামনে থেকে দেখাই।
আমি এখানে একটু বসেছি, আমার বন্ধু একজনকে আমি ফোন করেছিলাম, আসবে বলে বলেছে। তো দেখি কত সময় পরে আসে আমার বন্ধু। ততক্ষণ আমি এখানে একটু ওয়েট করি। তারপর যখন আমার বন্ধু আসবে তখন আমার বন্ধুর সাথে একসাথে আমরা ভিডিও বানাবো। আপনারা আমার সাথে থাকেন আর দেখুন অনেক সুন্দর ভিউ। হ্যালো বন্ধুরা, আমি এখন ঘরে যাচ্ছি, কারণ আমি যে আমার বন্ধু একজনকে ফোন করেছিলাম সে আসতে পারলো না, কারণ তার ঘরে বলে অনেক কাজ আছে, তো তার জন্য সে আসবে না। তো আমি এখন ঘরে যাচ্ছি। আমি আপনাদেরকে আবারও এই পুকুরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন তো, পুকুরটা সত্যি খুব সুন্দর, তাই না? একদম কি সুন্দর দেখা যাচ্ছে, একদম আকাশ, গাছ, আর এখানে বাঘ আর হরিণ আছে। তো বাঘ আর হরিণ দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে এটাকে। তো পুকুরটাও বেশ অনেক সুন্দর। হ্যালো দোস্ত, এখন আমি এসে ঘর পেলাম। তো অনেক বৃষ্টিতে ভিজলাম, বৃষ্টি এসেছিল আধা রাস্তা, বৃষ্টিতে এরকম করে ধরছে না যে আমি আসতে পারি না, একটা গাছের তলে লুকিয়েছিলাম। তারপরে বৃষ্টি গেল, বৃষ্টি ছাড়লো, তারপরে আমি আসলাম। এখন আমি হাত মুখ ধুবো, হাত মুখ ধুয়ে তারপরে কিছু খাবো। খিদে লেগেছে, অনেক খিদে লেগেছে। সকালে কিছু খেয়েছিলাম, দুপুরে কিছু খাইনি। তো কয়টা বাজে গিয়েছিলাম আমি? 2টা বাজে গিয়েছিলাম শ্যুট করতে। তো আস্তে আস্তে এখন আসলাম, এখন প্রায় কয়টা বাজে? এখন 6টা বাজে। তো তো অন্যদিকে গিয়েছিলাম একটু ঘুরতে। তো ফ্রেন্ডের সাথে কথা বললাম, তো আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। তো এখন 6টা বাজে। তো একটু এখন হাত ধুবো, মুখ ধুবো, তারপরে দেখি কিছু পাই নাকি খেতে। ঠিক আছে বন্ধুরা, তাহলে লেগে থাকো আমার সাথে, কন্টিনিউ থাকো আমার ইউটিউব চ্যানেলে। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।